আমাদের নিশ্চিতভাবে জানো আজকে ভারতবর্ষের অবস্থা কি করছে নরেন্দ্র দামোদর মোদী মানুষকে বিভ্রান্ত করে তুলেছে। কারণ সব অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। এখন একদিকে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসকে ড্যামেজ করার জন্য চেষ্টা করছে নরেন্দ্র মোদী। এর আগে তার যে একটা ডিভাইড অ্যান্ড রুলস, একজনকে বন্ধুত্ব করে খতম করা, আরেকজনের সঙ্গে শত্রুতা করে খতম করা। বন্ধুত্বপূর্ণ খতম করা মানে যেমন ভাবে নবীন পট্টনায়ককে করেছে উড়িষ্যা, যেমন ভাবে করেছে আপনার মহারাষ্ট্রের শিবসেনা পার্টিকে, উদ্ধব ঠাকরেকে, যেভাবে বন্ধুত্বপূর্ণ করে দিয়ে আজকে ওয়াকআপ বিলকে সামনে রেখে কৌশলগতভাবে পার্টিকে এক ধরনের ফিনিশ করেছে। চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাসওয়ান আর নীতিশ কুমারদেরকে ফিনিশ করেছে। আর পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এমন দুর্গা রূপ নিয়ে আছে নরেন্দ্র দামোদর মোদী। এই রাবণকে ধ্বংস করতে যদি কেউ পারবে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এইটা পশ্চিমবাংলাতে যেমন দিল্লিতে কেজরিওয়ালের বিরুদ্ধে নানান ধরনের একটা প্রোপাগান্ডা তৈরি করে একটা আগে ইলেকশনের আগে একটা রুট তৈরি করেছিল, ঠিক একই স্টাইলে বিভিন্ন রকম পশ্চিমবাংলাকে ধ্বংস করার জন্য, রাজনৈতিকভাবে দখল করার জন্য যে চেষ্টা করছে। 2021 সালে তাদেরকে আয়না দেখিয়ে দিয়েছিল। এরপরে এই বাইরের গুন্ডাদেরকে বোঝা উচিত যে পশ্চিমবাংলার মানুষ হিংসা নয়, এটা রবীন্দ্র নজরুলের বাংলা। সুতরাং এই বাংলাকে তারা কোনোভাবেই বিজেপির হাতে তুলে দেবে না এখানকার মানুষ। সেটা আবার 2026 সালে অন্য ধরনের কৌশল করে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে। তো এইটাকে সামনে রেখে এই যে বন্ধুত্বপূর্ণ করে দিয়ে আঞ্চলিক পার্টিকে খতম করা, শত্রুতা করে, এর এবার যেমন গিদর কা জব মौत आता है तो शहर की तरफ भागता है। নরেন্দ্র মোদীর ধ্বংস আসছে, বাংলার দিকে তাকাচ্ছে। নরেন্দ্র মোদী ধ্বংস হবে এটা নিশ্চিতভাবে রাখুন। আর অমিত শাহকে আবার তেড়ি পার হয়েছিল, আবার ওকে তেড়ি পারে যেতে হবে। কারণ একটার পর একটা দুর্নীতির শিখরে বসে আজকে অস্তিত্ব রক্ষার লড়াই, যেখানে ভারতবর্ষে যেখানে অস্তিত্ব রক্ষার লড়াই কি ওয়াকআপ বিল এনে মাইনরিটিদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মধ্যে লাগিয়ে দিয়েছে। কৃষকদের জন্য এমন ধরনের বিল আনার চেষ্টা করছে, কৃষকরা তার অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মধ্যে পৌঁছে যাচ্ছে। দলিতদেরকে একদিকে বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, আবার হিন্দুর মন্দিরে গেলে গঙ্গা জল ছড়ায়। এইভাবে আবার দলিতরা তার অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মধ্যে নেমে গেছে। যেভাবে সেন্সেক্সে উপরে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতিতে ট্রাম্প যে রক্তের বন্যা, যে রক্তের অশ্রু ভারতবর্ষের ব্যাপারীদের, ব্যবসায়ীদের চোখ দিয়ে পড়েছে গত 2-3 দিন ধরে, সেই জায়গাতে তার কাউন্টার কোনো ধরনের নরেন্দ্র মোদী না করে আবকি বার ডোনাল্ড ট্রাম্প কি সরকার, এই জায়গাতে যে বন্ধুত্বপূর্ণ করে দিয়ে ভারতবর্ষের ব্যবসায়ীদের সঙ্গে যে প্রতারণা করছে নরেন্দ্র মোদী। এবার ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষার লড়াই, একদিকে ভারতবর্ষের মধ্যে মাইনরিটি, সেখানে মুসলমান, শিখ, ইসাই সবাই। আজকে মুসলিমদের ওয়াকফ সম্পত্তির উপরে গিয়েছে, কালকে শিখদের, পরশু ইসাইদের। এর কৌশল হচ্ছে জমিকে চুরি করে নেওয়া আর আদানি আম্বানিদের পকেটের মধ্যে পুরে দেওয়া। এই কৌশল ভারতবর্ষের মানুষের আস্তে আস্তে করে চোখ খুলে যাচ্ছে। তার কারণটা কেন চোখ খুলবে না? দেশের মধ্যে একটা ভাই, একটা সম্প্রদায়, সেটা হচ্ছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়, তার সম্পত্তিকে কিভাবে নিজের করায়ত্ত করতে হবে তাতে নেশাতে লেগে গেছে। আর চায়না, চীন, তিব্বতে আমাদের একরের পর একর জমি ওখানে দখল করে নিচ্ছে। আমাদের সেনা জওয়ানরা একবার যদি অর্ডার পায় তাদের ধুলা উড়িয়ে দেবে। নরেন্দ্র মোদী গিয়ে ওখানে শি জিনপিংয়ের সঙ্গে কোলাকুলি করতেছে, আর এখানে আমাদের জমি যে চলে যাচ্ছে, বিদেশের প্রতিবেশী দেশ জমি নিয়ে দিচ্ছে, ওখানে নপুংসকতা দেখাচ্ছে। আর দেশের ভাইদের সম্পত্তিকে কেড়ে নিয়ে আরেকজনের হাতে তুলে দেওয়ার যে অভিপ্রায় প্রচেষ্টা, এই অস্তিত্ব সংকটের লড়াই প্রত্যেকটা সেক্টরে ভারতবর্ষের মধ্যে চলে আসছে। আর এরপরে এর জবাব নরেন্দ্র মোদীকে দেবে ভারতবর্ষের মানুষ। আর এইটাকে সামনে রেখে এবং বাংলার তথা ভারতবর্ষের খেটে খাওয়া মানুষ এটা ভালো করে দেখো। অনেকে বলে অন্ধভক্ত, যারা অন্ধভক্ত আছে, অনেকে অন্ধভক্ত, আমি তাদেরকে বলি যারা নরেন্দ্র মোদীর ভক্ত আছে, মানে উল্টা চশমা পরে যাবে। অনেকে অন্ধভক্ত নরেন্দ্র মোদীর এত ভক্তিগিরি করছে, আয়ুষ্মান ভারতে তাদের চিকিৎসা হয় না, মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কার্ডে তাদের কিন্তু চিকিৎসা হয়। আমি এরকম দেখিয়ে দেবো এবং বলে দেব, যাদের বাড়ির লোক অন্ধভক্ত তাদের স্ত্রীরা বাড়িতে মমতা ব্যানার্জির গুণগান করেন, কারণ তার আঁচলে তার বাচ্চাকে মমতা ব্যানার্জি ফিরিয়ে দেন স্বাস্থ্যসাথীর মধ্য দিয়ে। আবার তাদেরই বাড়ি থেকে সবুজ সাথী সাইকেলে চড়ে বিজেপির জয় শ্রীরাম করে
মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করে। এরা রামচন্দ্রকে বদনাম করছে, আর এরা আসলে রামচন্দ্রের নামকে সামনে রেখে কিছু, এরা রাবণের সন্তান। এই রাবণের সন্তানেরা রামের নামকে ব্যবহার করছে, আর এটা বাংলার মানুষ অন্তত বুঝতে পেরে গেছে। এই রাবণ গুলোকে যোগ্য জবাব, যোগ্য শায়েস্তা করবে বাংলার মানুষ 2026 সালে। আর জীবনদায়ী ওষুধের দাম কত বড় নির্লজ্জ না হলে, মানে যেখানে মানুষকে বেসিক জিনিস দেয়া ওই জায়গা থেকে বিরত করতেছে। জীবনদায়ী ওষুধের দাম, গরিব মানুষ তার জীবনকে নিয়ে ছিনি বলে ভারতবর্ষের স্বাধিকার অধিকার একজন নাগরিক হিসেবে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে যে তাকে ট্রিটমেন্ট দেওয়া দরকার সরকারের, সেই জায়গাতে সেই জিনিসগুলোর দাম এমন একটা মাত্রাতিরিক্ত করে দিচ্ছে। তারপরে একজন আনভাগ বলছে हमको शिक्षा नहीं चाहिए, हमको खाना नहीं चाहिए, हमको पीना नहीं चाहिए, हमको मंदिर चाहिए। আবার ওই আনভাগরা আজকে ভালো করে তাকিয়ে দেখুন, বাড়িতে যখন যাচ্ছে 2 টাকা রোজগারে বসে বসে কাটতেছে। এই যে মানুষকে একটা বেসিক জায়গা থেকে দূরত্ব করে দিয়ে, এইটার বিরুদ্ধে আগামী 9 তারিখ মানে আগামী কালকে মাননীয় সুব্রত বক্সী ডাক দিয়েছেন কলকাতাতে ধর্মতলা কলেজ স্কোয়ার থেকে। ওটাতে যাতে সামিল হন, এইটাকে সামনে রেখে আমরা মিটিংয়ে সবাইকে জানানোর চেষ্টা করলাম। এবং আগামী 11 তারিখ আমাদের তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের যৌথভাবে এর প্রতিবাদ, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে আমাদের মিটিং মিছিল, এটা নিয়ে আমরা আলোচনা করে আজকে সম্মিলিত হতে বললাম। কোথায় হলো এটা, কোথায় জায়গাটা? এটা 4 নম্বর ওয়ার্ড, পাঁশকুড়া ক্যানেল থেকে। এটা কি মানে পাঁশকুড়া টাউন কমিটির উদ্যোগে হলো? তাই নিশ্চিতভাবে আমাদের টাউন কমিটি, মানে আমরা এটা বেসিকভাবে আমাদের এখানে আশপাশে সবাই নিয়ে আলোচনা করেছি। আমাদের নেক্সট আবার সবাই আলোচনা করবো। অবশ্যই 11 তারিখের প্রোগ্রাম আমাদের এখানে ফিক্স হয়েছে।